আপনাদের মনে থাকার কথা 2023 সালের ঘটনা। এই 23 সালের আগে পর্যন্ত দীর্ঘ 12 বছর বাংলাদেশের জামাতে ইসলামী এই সংগঠনটি আমেরিকান দূতাবাসে আনুষ্ঠানিকভাবে আমরা কোথাও যেতে শুনিনি এবং যাওয়ার মতো বাস্তবতা প্র্যাকটিক্যাল পরিস্থিতিও ছিল না। আমেরিকান দূতাবাসের কোনো অনুষ্ঠানে জামাতকে দাওয়াত দেওয়া হতো না এবং এমন এমন কথাবার্তাও প্রচলিত ছিল যে জামাতে ইসলামীকে আমেরিকা এই তালিকায় রেখেছে, সেই তালিকায় রেখেছে, এরকম বিভিন্ন বিষয়াদি ছিল। এবং এর সাথে সাথে সেই 12 বছর পরে 23 সালের আমেরিকার জাতীয় দিবসের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে, জাতীয় দিবসের অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানে জামাতকে দাওয়াত দেওয়া হয়েছিল এবং জামাতের দুজন নেতা সেখানে অংশ নিয়েছিলেন। সেই সময় এটা নিউজ হয়েছিল এবং আমরাও মোটামুটি আমাদের পূর্ণিয়ার খোঁজ ইউটিউব চ্যানেল এবং তৎকালীন পূর্ণিয়ার খোঁজ ফেসবুক পেজ, যেটি এখনো নাই, আমাদের নতুন করে পূর্ণিয়ার খোঁজের যাত্রা হয়েছে, সেগুলোতে আমরা তুলে ধরেছিলাম সেই খবর। তখন তাৎক্ষণিকভাবে আমরাই প্রথম সামনে এনেছিলাম। সেই জামাতে ইসলামীর সাথে আমেরিকান এমবাসির তখনকার মিটিং এবং সেই মিটিং এর পরে 5 আগস্ট সংক্রান্ত জামাতে ইসলামীর ভূমিকা কি, আমেরিকান এমবাসির ভূমিকা কি নিয়ে বিভিন্ন কথাবার্তা বিভিন্ন মহলে বিভিন্ন সময় হয়েছে। এবার এসে দৈনিক প্রথম আলোর খবর আছে, দেখবেন আপনারা, সেখানে জামাতে ইসলামী আবার আমেরিকান এমবাসিতে তাদের পলিটিক্যাল অ্যাটাচে, যিনি সব এমবাসিতেই একটা একজন পলিটিক্যাল দায়িত্বশীল পলিটিক্যাল ডেস্ক চিফ থাকেন, সেই ডেস্ক চিফ যিনি, সেই পলিটিক্যাল কাউন্সিলর কেউ বলেন পলিটিক্যাল ডেস্ক চিফ, সেরকম একজন ভল্টার বের সম্ভবত নাম, আমি নামটা একটু ভুল করে থাকতে পারি, সেই ভদ্রলোক, তার সাথে জামাতের দায়িত্বশীল দুজন নেতার মিটিং হয়েছে। একজন হচ্ছেন আবু তাহের এবং আরো একজন জামাতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য। তাদের দুজনের বৈঠক হয়েছে। গুরুত্বপূর্ণ কি জানেন, সেই বৈঠকের গুরুত্বপূর্ণ দুইটা দিক আছে। একটা হলো সেখানে জামাতে ইসলামী জঙ্গিবাদ, তারপরে ধর্মের নিয়ে বাড়াবাড়ি, নারী স্বাধীনতা, নারীদের নিয়ে তাদের কি অবস্থান, এইসব বিষয় নিয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। এমন একটা দিনে কথা হয়েছে যেদিন জামাত জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকটা তারা অ্যাভয়েড করেছে, ওই দিনের জন্য বলা হচ্ছে পরের দিন অংশগ্রহণ করবে। আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ না, এটা যে আমেরিকান এমবাসি মধ্যস্থতা করেছে কি করে নাই সেটা নিয়ে গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে ওই যে ইস্যুগুলাতে যে নারী ইস্যু, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, এইসব ইস্যুতে জামাতের কি ভূমিকা, এগুলো আমেরিকান এমবাসিতে গিয়ে বলতে হবে কেন, বা আমেরিকান এমবাসিতে গিয়ে তাদেরকে গিয়ে জানাতে হবে কেন? বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলামী, তারা না বলে যে এই আমরা কোনো দেশে, আমরা ইসলামাবাদ না, আমরা দিল্লি না, আমরা ওয়াশিংটন না, এবং আমাদের দেশে কেউ কোনো বিদেশি দেশ আমাদের দেশে রাজনীতিতে নাক গলাবে এটা আমরা পছন্দ করি না, বলে না এরকম? খুব বিচিত্র রূপ, জানেন, বিচিত্র রূপ এই অর্থে, যখন কোনো দেশ কোনো একটা দলের বিপক্ষে বলে তখন একদল হাততালি দেয়, কোন দল? ওই দুই দলের মধ্যে যদি গন্ডগোল থাকে। আবার যখন নিজের স্বার্থে যায়, ধরেন আওয়ামী লীগ ক্ষমতা, আওয়ামী লীগের স্বার্থের বিপক্ষে গেলে, বিএনপি ক্ষমতা, বিএনপির বিপক্ষে গেলে, তখন বলবে এখানে আমাদের দেশে অভ্যন্তরীণ বিষয়ে এই দেশ হস্তক্ষেপ করছে, নাক গলাচ্ছে, ভাল লাগে না। আমার প্রশ্ন হলো যে জামাতে ইসলামী স্পর্শকাতর বিষয়গুলো, যেগুলো নিয়ে জামাতের বিরুদ্ধে অনেক অভিযোগ, অনেকেই মনে করেন যে জামাত কি এসব ক্ষেত্রে নিউট্রাল কিনা, সে মুখে যা বলে কাজে কি সেটা করে কিনা, বা ভবিষ্যতে করবে কিনা, সংস্কার নিয়ে কথা বলেছে, এইসব ইস্যু নিয়ে কেন আমেরিকান এমবাসি থেকে জামাতের কথা বলতে হবে? মানে সেইখানে এগুলো কনসার্ন নেয়ার কি আছে নাকি? একটু বলে আসলেন যে দেখেন ভাই, আমাদেরকে একটু দেখবেন, আমরাও কিন্তু আছি, আমরা কিন্তু আগের মতো নাই, এরকম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।